আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দুটি প্রমাণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রমাণ। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখব ইনশাল্লাহ। ওকে, সমাধান। আমরা এক নাম্বার সমাধানটা করব। এম আর সমান ER 1 মাইনাস 1 বাই ED। ওকে, এই প্রমাণটা করব। তো শুরুতে লিখে নেব যে আমরা জানি টিআর, কারণ এমআর এবং এআর বের করতে টিআর লাগবে, তাই না? আমরা জানি টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ, এটা আমরা জানি। টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ। অতএব এমআর আমরা জানি ডিটিআর বাই ডিকিউ। অবশ্যই তোমাদের ডিফারেন্সিয়েশন জানতে হবে, অন্তর্কলন জানতে হবে। অন্তর্কলন না জানলে এটা পারবে না। অন্তর্কলন জানাটা জরুরি, জানতেই হবে। তোমরা যারা অন্তর্কলন পারো আলহামদুলিল্লাহ ভালো, যারা পারো না অন্তর্কলন ক্লাস দেখে তারপর এটা করো। আমার ইউটিউব চ্যানেল এইচআর ইকোনমিক্স হোম এর প্লেলিস্টে গিয়ে তুমি মৌলিক গণিতে যাবা এবং অন্তর্কলনের কিছু ক্লাস পেয়ে যাবা। ওকে, তাহলে সমান ডি বাই ডি কিউ, আর টি এর মান বসাবো। টি আর হচ্ছে পি ইন্টু কিউ। পি কিউ এগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। তোমরা কিন্তু যারা অন্তর্কলন করো যে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করে দিলাম, কিউ এর সাপেক্ষে কিউ অন্তর্কলন 1, তাহলে শুধু পি থাকে না, এই ব্যাপারগুলো হবে না। অর্থনৈতিক যতগুলো চলক আছে, টিসি, এসসি, আর এমআর, অর্থনৈতিক যতগুলো চলক আছে, এই চলকগুলো গুণাকারে থাকলে অবশ্যই আমাদেরকে গুণের নিয়মে করতে হবে। তো পি একটা অর্থনৈতিক চলক, প্রাইস কিউ অর্থনৈতিক চলক, কোয়ান্টিটি যদি এসসি থাকে, কিউ থাকে, অর্থনৈতিক যতগুলো চলক থাকবে যদি গুণাকারে থাকে অবশ্যই তোমাকে গুণের নিয়মে করে নিতে হবে। তাহলে আমরা এটা গুণের নিয়মে করবো। তো পিটা হচ্ছে ইউ আর কিউটা হচ্ছে ভি। তাহলে ইউকে স্থির ধরে ভি কে অন্তর্কলন প্লাস ভি কে স্থির ধরে ইউ কে অন্তর্কলন, ইউ কে স্থির ধরে ভি কে অন্তর্কলন, আবার ভি কে স্থির ধরে ইউ কে অন্তর্কলন। আমরা গুণের নিয়মে করে নিলাম। পি কিউ এর সাপেক্ষে কিউ অন্তর্কলন 1 প্লাস কিউ, আর এখানে হচ্ছে যেহেতু অন্তর করবো আমরা, পি এর সাপেক্ষে অন্তরকলন করে ফেলতে হবে। এগুলো ঢাল প্রকাশ করবে। এরকম চলক থাকলে জিরো বসায় দেওয়া যাবে না, কিউ এর সাপেক্ষে পি এর অন্তর্কলন 0 এরকমটা করা যাবে না, এখানে ঢাল প্রকাশ করে। সো এই ডি এর সাথে পি উপরে চলে যাবে আর ডি কোটা নিচে হবে। আর যদি তুমি অন্তরকে যাও তাহলে এইভাবেও পারি আমরা যে পি এর সাপেক্ষে পি এর অন্তর্কলন 1 মিলে না, কারণ ডিপি উপরে ডি কোটা নিচে। তবে আমরা এইভাবে করবো না। অর্থনৈতিক চলক এগুলো সব ঢাল প্রকাশ করে, ওই হিসাবে যাও। অর্থনৈতিক চলক এগুলো সব ঢাল প্রকাশ করে। তো যদি চলক না মিলে কোনো অসুবিধা না, ঢাল প্রকাশ করবে, পি উপরে চলে গেছে, ব্যাস। এখন তুমি কমন নাও পি। পি যদি কমন নেই থাকে 1, আর কমন নেওয়া জানি আমরা ভাগ করা। কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। তো আমি এই অংশটা আগে লিখতেছি ডিপি বাই ডি কিউ, আর এখন কিউ এর নিচে এই পিটা দিয়ে যাচ্ছি, কমন যেটা নিলাম। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেখানে থাকবে সেখানে এখানে পি আছে, পি ইন্টু 1 আছে, পিটা নিয়ে নিছি, 1 রয়েছে, আর প্লাস এখানে পি নাই, এই পি ধরা যাবে না, কিন্তু এই ডিপি একটা অবিচ্ছেদ্য অংশ। ডিপি বলতে আমরা পিটা আলাদা করতে পারতেছি না, ডিপি একসাথে। তো এখানে পি নাই, তো পিটা কমন নেওয়া যদি ভাগ করে থাকলে তাহলে পি অবশ্যই। এখানে কিউ আছে, কিউ এর নিচে আমি পিটা দিয়ে দিলাম। ওকে, সমান পি 1 প্লাস, তুমি যদি এখানে বিপরীতকরণ করো এই টোটাল অংশটা যেটা আছে, যেমন ডিপি ডিপি ডি কিউ কিউপি, এই টোটাল অংশটার নিচে একটা 1 আছে, এর 1 আমি উপরে দিব, আর এই যে আমি 1 উপরে দিলাম। আর বিপরীতকরণ করলে এগুলো হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে। সো আমি এখানে লিখতে পারি এই যে ডি কিউ যেটা হর আছে এটা লব হয়ে যাবে, ডিপি হবে, আর এখানে পি যেটা হর আছে এটা লব হয়ে যাবে, পি, এখানে হবে কিউ। তাহলে আমরা কি করতে পারি? ডি কিউ বাই ডিপি, আর এখানে পি বাই কিউ। ওকে, এই কাজটা করে নিতে পারি। তাহলে পি 1 প্লাস 1, আর এটা হচ্ছে স্থিতিস্থাপকতা সূত্র, আমরা এখানে স্থিতিস্থাপকতা সূত্র হিসেবে ইডি লিখে নিতে পারি। এখন পরীক্ষায় যেটি আসে, যাই আসে, যদি আসে ই শুধু ই থাকে তাহলে আমি শুধু ই দিব,
যদি ক্যাপিটাল লেটারে ই থাকে ক্যাপিটাল ই দিব, ক্যাপিটাল লেটারে ইপি থাকলে ক্যাপিটাল লেটারে ইপি দিব, যা থাকে আমি তাই দিব। ঠিক আছে, যা থাকে আমি তাই দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এম আর সমান ওই যে আমার, অতএব এম আর সমান পি ওয়ান। আর ইডি, এই ইডি যে চিহ্নটা আছে, ইডির আগে তুমি ইচ্ছে করলে প্লাস বসাতে পারো, ইচ্ছে করলে মাইনাস বসাতে পারো। মাইনাস ওয়ান ইডি এখানে লিখে নিতে পারো, মাইনাস চিহ্ন বসিয়ে এই কথাটা লিখে নিতে পারো, মাইনাস চিহ্ন বসিয়ে তোমার ইচ্ছা। এটা আমার ইচ্ছা কিনা সেটা নির্ভর করবে এই চিহ্নের উপরে। যদি এখানে মাইনাস থাকে, আমি ইডি আগে মাইনাস, তোমরা জানো মাইনাস অবজ্ঞা করা যায়, মাইনাস রাখা যায়। তো যদি এখানে মাইনাস থাকে তো আমি এখানে মাইনাস দিয়ে দেবো, যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস দিয়ে দেবো। টোটালি নির্ভর করবে প্রশ্নের উপরে কি দেওয়া আছে। যদি এখানে প্লাস থাকে তাহলে এই পর্যন্ত রেখে দিব, আর যদি এখানে মাইনাস থাকে আমি এখানে মাইনাস দিয়ে দিব, ব্যাস। খুব সহজ প্রমাণ কিন্তু, তবে ডিফারেন্সিয়েশন জানতে হবে, তাই না? আমরা জানি দেওয়া আছে আমার সমান এ আর ওয়ান মাইনাস ইডি, তারপর আমরা জানি টি আর সমান হচ্ছে পি ইন্টু কিউ, ডিটি আর বাই ডি কিউ, আমরা এম আর বের করতেছি। তো পি আর কিউ গুণাকার আছে ইউভি, ইউকে সিদ্ধের ভি অন্তর্গণ, আবার ভিকে সিদ্ধের ইউ অন্তর্গণ। পি কিউ হিসেবে কিউ অন্তর্গণ ওয়ান, আর এখানে এটা ঢাল প্রকাশ করে, না মিললে ঢাল প্রকাশ করে ডিপি বাই ডি কিউ। আমরা পি কমন নিলাম, এখন হচ্ছে ওয়ান, আর এখানে থাকে পি কমন মানে ভাগ করা, এই পিটা কিউ এর নিচে চলে গেছে। এরপর পি তো এখানে আছে ওয়ান প্লাস, বিপরীতকরণ করলাম এই অংশটা, এই অংশটা বিপরীতকরণ করলে নিচে ওয়ান আছে ওয়ান উপরে যাবে, আর এটা হল অফ চেঞ্জ হয়ে যাবে। এরপর প্লাস দিয়ে এইটুকু লিখলাম। পরীক্ষা যদি প্রমাণ হিসেবে এখানে এআর না দিয়ে পি থাকে তাহলে এই পর্যন্ত লিখে দিবা, আর যদি এআর দিয়ে দেয় তাহলে তুমি এম আর সমান এআর লিখবে, এখানে এআর ওয়ান মাইনাস ওয়ান বাই ইডি যা থাকে। যদি এআর থাকে তাহলে তুমি এখানে এক কাজ করতে, একটা ছোট করে দিই, যেমন এখানে যেহেতু এআর দিছে আমরা এখানে এআর লিখে নিতে পারি, আর এখানে এআর লিখতে পারি, বা এখানে পি লেখা আমি এখানে এআর লিখতে পারি। যদি এআর দেয় তাহলে আমি এআর লিখবো, যদি এখানে পি থাকে তাহলে পি রেখে দিব। ঠিক আছে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, ব্যাস। ওকে, এবার আমরা 2 নম্বর প্রমাণে যাব। 2 হচ্ছে ইডি সমান এআর এআর মাইনাস এমআর, এই হচ্ছে 2। তো 2 করতে গেলেও এইটুকু তোমাকে আগে করে নিতে হবে, এই যেটুকু শুরু করলাম এরপর একদম এই পর্যন্ত করে নিবা, একদম এই পর্যন্ত। 2 করতে গেলেও তোমাকে এটুকু করতেই হবে, তো এইটুকু প্রথমে এই পর্যন্ত করে নিবা। ঠিক আছে, এই পর্যন্ত করার পরে এইবার দেখো কি করবা, বা আমার সমান তুমি কিন্তু এখান থেকে শুরু করবা, 2 করলে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত করবা। আমি তো বুঝাই দিচ্ছি কিভাবে হয়, এরপরে কতটুকু বাড়তি অংশ করতে হবে। যেমন এখানে এ আর দ্বার গুণ যদি করো তাহলে এ আর মাইনাস উপরে হবে এ আর, নিচে হচ্ছে ইডি। কি করলাম আমরা, গুণ করে নিলাম কি দ্বারা, এ আর দ্বারা। তো গুণ করলে 1 এর সাথে যাবে আর এখানে উপরে যাবে, ব্যাস। এরপরে খেয়াল করো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে তাকায় দেখো আছে হচ্ছে তোমার এ আর মাইনাসের এমআর, এই যে প্রমাণে তাকায় দেখো এ আর মাইনাসের এমআর। তাহলে আমরা কাজ করি, এটা মাইনাস আছে এই পাশে নিয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ আর ইডি এটা প্লাস হয়ে গেছে, আর এখানে এ আর এই এমআরটা প্লাসের ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে কাজটা করলাম এই অংশটুকু আমি বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে ছিল মাইনাসের, বামে আসলে প্লাস হয়ে গেছে। এর এখানে থাকলো, আর এমআরটা আছে প্লাসে, ডানে গেছে সেটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখন তুমি আর গুণ করো। তো আর গুণ যদি করো এখানে ইডি এ আর মাইনাস এম আর গুণাকারে আসে, ইডি আর গুণ করছি আমরা, হ্যাঁ এই দুটা এক পাশে হবে আর এ আরটা আরেক পাশে। তাহলে এ আর মাইনাস এম আর সাথে ইডি গুণাকারে আছে, আর এখানে আছে কি এ আর। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি, অতএব ইডি সমান উপর হচ্ছে এ আর গুণাকার আছে ওই পাশে গেলে সেটা ভাগ আকারে যাবে, এ আর মাইনাস এম আর গুণাকার আছে কি আকারে গেছে, ভাগ আকারে যাবে। ঠিক আছে, তাহলে এ আর এখানে হচ্ছে এ আর মাইনাস এর এম আর। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এইটুকু আমি করে পরে এইটুকু আবার নতুন করে সুন্দর করে করে নিব। দেখো প্রমাণ হয়ে গেছে, তুমি এখানে শুড লিখতে পারো।
ঠিক আছে? তো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অন্য ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।